দেখ যখন লো টেম্পারেচারে করছি এগুলো কেসিবি টিসিবির কনসেপ্ট যেই বা নিটে গিয়ে আছে। লো টেম্পারেচার যখন করব তখন আমার প্রোডাক্ট হচ্ছে ভাই অর্থটা মেজর হয়, ঠিক আছে। অর্থ মেজর বলতে কি ভাই, দেখ সালফোনেশন করলে আমার কোথায় কি হতো, SO3H যুক্ত, তাই না। তাহলে ভাই যখন আমি লো টেম্পারেচার করব তখন মেজর হয়ে যাবে কোনটা বলতো, অর্থতে সালফোনেশনটা আমার হচ্ছে মেজর। আর যখন আমি হাই টেম্পারেচারে করব তখন পেরাতে সালফোনেশনটা হবে হচ্ছে আমার মেজর। এটা গেছিস, এটা হয়ে গেলে বলবি। টেম্পারেচার তোর মনে না রাখলেও চলবে, লো আর হাই দেখে আমি বুঝে যাবো পরীক্ষার সময়। তুমি ক্লিয়ার? চল এইবারে দেখ, এই যে প্রোডাক্টটা আমার ফর্ম হয়েছিল এই তো লো টেম্পারেচারে ফর্ম তো হয়েছে আমার। এটা আস্তে আস্তে ভাই যদি আমি এটাকে আবার হিট করি, মানে ধর আমি এটাকে 100°C আমি ধর এই মলিকুলটাকে হিট করি, তাহলে ভাই এ আমার এটাতে কনভার্ট হবে। কেন কনভার্ট হবে? তার কারণ রিপালশন এখানে আমার ছিল, তাহলে এর নর্মালি স্টেবিলিটি কম, টেম্পারেচার কম ছিল বলে ভাই এটা ফর্ম হচ্ছিল। টেম্পারেচার বাড়লে আমার এটা এখানে চলে আসবে। কেন হলো তার কারণ আমি জানি না, মানে এখন বুঝতে পারবো না, কিছু আমি জানি না বলে। তাহলে আমি বুঝতে পারলি কী বললাম, লো টেম্পারেচারে সালফোনেশনের অর্থটা আমার মেজর হবে, হাই টেম্পারেচারে প্যারাতে সালফোনেশনটা আমার মেজর হবে। ওটা যেটা বানিয়েছিলাম ওটাকে যদি আমি 100°C নিয়ে যাই তাহলে আমার এটাই ফর্ম হবে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? কি বলতে চাইছি তোর কাছে ক্লিয়ার হয়ে গেছে? তার মানে দেখ তোকে পরীক্ষাতে যেন লোটা জিজ্ঞেসই করে না, হাই টেম্পারেচারে ডাইরেক্ট এখানে পাঠিয়ে দেবো। আমার লোতে দিয়ে ভাই এটা ফর্ম করে হাইতে দিয়ে এটা বানানোর কী দরকার, আমি ডাইরেক্ট হাই দিয়ে এখানে পাঠিয়ে দেবো। এবারে কেন কেউ নর্মালি হাই করতে চায় না, বুঝতেই পেরেছিস কেন করতে চায় না। তোকে বললাম ভাই কনসেন্ট্রেট এসেছে ওপর 100°C বয়েল হচ্ছে, মানে তোর আইডিয়া নেই কী হচ্ছে সিনারিওটা, ঠিক আছে, ল্যাবের মধ্যে। বুঝতে পেরেছিস? তুই টেম্পারেচার হাই 100°তে তুই অ্যাসিড বয়েল করছিস, জল বয়েল করছিস না, ঠিক আছে। তাহলে চল, তাহলে এটা আমার ফর্ম হয়েছে। ক্লিয়ার? বোঝা গেল? ওর থেকে দেখ কম্পারেটিভলি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ যদি বলি তাহলে আমার এটা অনেক করা সোজা, প্র্যাকটিক্যালি এটা করা সোজা। 30°C অতটাও কিছু হবে না, এটা আমার ফর্ম হলো। এইবার আমি এই সিস্টেমটাকে 100-এ বয়েল করে দিচ্ছি, এটা আমার প্র্যাকটিক্যালি অ্যাপ্রোচ করা অনেক বেশি সোজা। বুঝতে পারলি? চল বোঝা গেছে, তাহলে আমার এটা ফর্ম হয়েছে। ক্লিয়ার? সবার খাতার মধ্যে এটা বানিয়েছি সবাই, এই যে মলিকুলটা আমি বানিয়েছি। এবারে এই মলিকুলটা বানিয়েছে একটা কারণ আছে, কারণটা আমি তোকে বলছি। এই মলিকুলটার মধ্যে দিয়ে দিবি হচ্ছে কনসেন্ট্রেটেড HNO3, এই মলিকুলের মধ্যে আমি দেবো হচ্ছে কনসেন্ট্রেটেড HNO3। দে, এটা ফর্ম হয়েছিল কনসেন্ট্রেটেড HNO3, আমি এর মধ্যে দিলাম। প্রোডাক্ট আমার কী হবে ভাই, পিক্রিক অ্যাসিডের ছবি আঁক। তাহলে প্যারাতে আমার SO3 যখন লেগেছিল ওর মধ্যে আমি কনসেন্ট্রেটেড HNO3 দিলাম, প্রোডাক্ট আমার কী হবে, পিক্রিক অ্যাসিড। পিক্রিক অ্যাসিডের ছবি তুই আঁকলি। দেখেছিস পিক্রিক অ্যাসিড? আচ্ছা দেখ, তাহলে চালাকি করে আমি কেন, আমি শর্টে লিখলাম এখানে পিক্রিক অ্যাসিড তো খাতা আঁকা গেছে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। দেখ SO3H দেওয়ার জন্য আমার কেন এখানে নষ্ট হলো না, কারণ আছে, এদিকে তাকা। তাহলে আমি সব কিছু মুছে দিচ্ছি, ঠিক আছে, এই পার্টগুলো সব মুছে দিই। পিক্রিক অ্যাসিড বানানোর জন্য আমি কেন এটা বানালাম, আমার সমস্যাটা কোথায় হচ্ছিল, সমস্যাটা হচ্ছিল এটা হচ্ছে আমার পিক্রিক অ্যাসিডের স্ট্রাকচার SO3H। আমি ফেনলের মধ্যে যদি কনসেন্ট্রেটেড HNO3 ডাইরেক্ট দিতাম, আমার অসুবিধাটা কী হয়েছিল ভাই, কিছুটা আমার অক্সিডাইজ হয়ে চলে যেত, আর বাকিটা আমার ভাই পিক্রিক অ্যাসিড বানাতো, কিন্তু অ্যামাউন্ট আমি খুব কম পেতাম। এখানে আমি কী করেছি দেখ, ফেনলের মধ্যে কনসেন্ট্রেটেড HNO3 দিয়ে এটা বানালাম। এইবারে এই যে মলিকুলটা আমার হয়েছে এখানে ফেনলের থেকে একটা অ্যাডভান্টেজ আছে। কোন অ্যাডভান্টেজ? ফেনলে আমার রিংটা হাইলি অ্যাক্টিভেটেড ছিল, রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি প্রচুর বেশি হয়ে গেছিলো, ওই জন্য ওটা অক্সিডাইজ হয়ে যেত। এখানে আমার কী হয়েছে দেখ, অক্সিজেন লোন পেয়ার পাঠাচ্ছে রিংয়ের মধ্যে, খুব ভালো কথা, কিন্তু এখানে যে দেখ SO3H পার্টটা লেগে আছে না, ও আমার রিং থেকে ইলেকট্রন টেনেও নিচ্ছে। কী হলো এখানে, ফেনলে দেখ আমার কী হচ্ছিলো, ফেনলে রিংয়ের মধ্যে ইলেকট্রন চলেই আসছিলো, আর এখানে কী হলো দেখ রিংয়ে ইলেকট্রন আসছে, এ আবার টেনেও নিচ্ছে। তার মানে কী হলো বলতো, বেনজিন রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি নর্মালি যা হয় তাই থাকলো, এখান থেকে কেউ সাপ্লাই করছে, এখান থেকে কেউ টেনেও নিচ্ছে, ঠিক আছে, বুঝতে পারলি? মানে তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেউ টাকা পাঠাচ্ছে, আবার কেউ টেনেও নিচ্ছে, তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেউ টাকা দিচ্ছে, আর যারা ধর হ্যাকার তারা ধর হ্যাক করে বার করে নিচ্ছে, তাহলে ভাই কি তোর অ্যাকাউন্টে যা ছিল তাই থাকবে, সিম্পল ব্যাপার। তাহলে দেখ রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি নর্মালি থাকলো, ক্লিয়ার, নর্মাল আমি রাখতে পারলাম। কি ইন্ট্রোডিউস করে রাখতে পেরেছি, SO3H আমি ইন্ট্রোডিউস করে রাখতে পারলাম, ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে SO3H আমার কী করছে দেখ, OH যতটা পাঠাচ্ছে SO3H ততটা টেনেও নিচ্ছে, যার মধ্যে আমার রিংয়ের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি নর্মালি আমার থাকলো। এই জন্য আমার কী হয়েছে ভাই, তোকে পরীক্ষাতে সব রিজন জিজ্ঞেস করবে না, আমি পিক্রিক অ্যাসিড নর্মালি পেলাম। তোর মনে হতে পারে SO3Hটা কোথায় গেল, দেখ সেগুলো আমাদের মেকানিজম নেই। আমি তোকে বলেছিলাম অ্যারোমেটিক সিস্টেমের মধ্যে হাইড্রোলাইসিস কী হচ্ছে তার মেকানিজম আমাদের নেই, এখান থেকে SO2 বেরিয়ে যাবে, সেগুলো আমাদের আর নেই, বুঝতে পারলি?
ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের ভাই কনভার্সান। তাহলে তোকে যদি কেউ বলে ফেনল থেকে পিকনিক অ্যাসিড তুই কীভাবে কনভার্ট করবি, তোকে এত কিছু দেখানোর দরকারই নেই, তুই এগুলোও দেখাবি না। তাহলে খাতায় লিখে আবার কোশ্চেন কনভার্ট ফেনল টু পিকনিক অ্যাসিড, কনভার্ট ফেনল টু পিকনিক অ্যাসিড, এটা তো পরীক্ষাতে আসবে, কনভার্ট ফেনল টু পিকনিক অ্যাসিড। একদম একটা স্টেপে ডাইরেক্ট অ্যান্সার লিখছি, ঠিক আছে? ফেনলের ছবি এঁকে ফেল। ঠিক আছে, ছবি ফেনলের অ্যারো দে। তাহলে আমি বুঝে গেছি আমার অ্যাকচুয়ালি কী হচ্ছে। ফার্স্টে দেখ আমি কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে ওটাকে এই ভার্সানে নিয়ে যাচ্ছি, তারপরে দেখ কনসেন্ট্রেটেড HNO3 দিয়ে পিকনিক অ্যাসিড নিয়ে যাচ্ছি। তাহলে অ্যারোর উপর লেখ কনসেন্ট্রেটেড H2SO4, অ্যারোর নিচে লেখ কনসেন্ট্রেটেড HNO3, ঠিক আছে? তাহলে একেবারে একদম দুখানাই দিয়ে দিচ্ছি, এটাই হবে আমার একটা স্টেপে হবে এরকম, প্রোডাক্ট কেবল পিকনিক অ্যাসিড। এই কোশ্চেন তো পরীক্ষাতে আসবে, কনভার্ট ফেনল টু পিকনিক অ্যাসিড। কদিন পরে যখন স্কুল খুলবে কোল ফেনলিত চ্যাপ্টার থাকবে, দেখবি মিলিয়ে নিবি এই কোশ্চেন আসছে কিনা, বোঝা গেছে? চল, তাহলে ফেনল থেকে আমি পিকনিক অ্যাসিড বানাতে পেরেছি। তাহলে এটা আমি পরীক্ষাতে লিখবো, ক্লিয়ার? কত নাম্বার রিঅ্যাকশন ছিল এটা? নাম্বার সি, তাই তো? সালফোনেশন ছিল হচ্ছে নাম্বার সি। পরের রিঅ্যাকশন লেখ নাম্বার, সালফোনেশন নাম্বার সি ছিল তো? কত নাম্বার ছিল? আচ্ছা, যা লিখেছিস তারপরেরটা লেখ, যে নাম্বার লিখেছিস তারপরেরটা লেখ। পরপর দুখানা রিঅ্যাকশন মারাত্মক ইম্পর্টেন্ট, এগুলো তোর পরীক্ষাতে আসবে। যদি ডি ছিল তাহলে এটা ই হবে, লেখ রিঅ্যাকশনের নাম লেখ রাইমার্টিম্যান রিঅ্যাকশন। রাইমার্টিম্যান রিঅ্যাকশন প্রত্যেকটা স্কুলে আসবে, রাইমার্টিম্যান রিঅ্যাকশন। বুঝেছিস? রাইমার্টিম্যান রিঅ্যাকশন হেডিং দিয়েছিস? ওকে, চল শুরু করা যাক। রাইমার্টিম্যান রিঅ্যাকশন ভাই দেখ, বেসিক্যালি দুখানা রাইমার্টিম্যান রিঅ্যাকশন আছে। একটা হচ্ছে রাইমার্টিম্যান অরিজিনালি যে রিয়েজেন্ট নিয়ে করেছিল সেটা, সেকেন্ডে আমি তুই তারপর আরেকটা পড়বো অ্যাডভান্স ভার্সন একটুখানি রাইমার্টিম্যান রিঅ্যাকশন। প্রোডাক্ট দুখানাতে একটু আলাদা আলাদা হবে। পরীক্ষাতে তোকে সাধারণত অ্যাডভান্সটা জিজ্ঞেস করবে না, তোকে যদি শর্ট নোট বলে রাইমার্টিম্যান রিঅ্যাকশনে, তাহলে আমি এখন যেটা করছি সেটাই আমি করবো। ওকে, চল শুরু করা যাক। খাতার মধ্যে ফেনল আঁকা আছে, ফেনল, ফেনলের মধ্যে অ্যারো দে, অ্যারো দিয়ে লেখ CHCl3। CHCl3 মানে কি? নাম কি ছিল CHCl3? কি নাম ছিল? ক্লোরোফর্ম, ঠিক আছে? অ্যারো নিচে লেখ NaOH, CHCl3 NaOH। ওকে, চল লিখেছিস? আচ্ছা, ভালো করে দেখবি, কারণ এগুলো আমার মেকানিজম নেই তো, বাট প্রোডাক্ট কিন্তু তোকে স্টেপ বাই স্টেপ প্রতিটা লিখতে হবে। একটু ভালো করে প্রোডাক্ট আঁকার টেকনিকটা শিখে রাখবো ওই জন্য। তাহলে আমি ভাই ফেনলের মধ্যে দিলাম কাকে? ক্লোরোফর্ম আর NaOH। এগুলো শর্ট নোট আমি তোকে পাঠিয়ে দেবো। CHCl3 NaOH প্রোডাক্ট আমার কি হবে? চল দেখা যাক প্রোডাক্ট আমার কি হবে। কীভাবে কি প্রোডাক্ট হচ্ছে মেকানিজম না জানলে তো বলা পসিবল নয়। চল শুরু করি। তুই বল তো ফার্স্ট স্টেপে কী হতে পারে? ফার্স্ট স্টেপে কী হতে পারে বল, এতদিন তুই বুঝে যাবি ফার্স্ট স্টেপে কী হবে। ONA, এক্স্যাক্টলি ফার্স্ট স্টেপে হচ্ছে ONA, ঠিক আছে? তাহলে মিডিয়ামের মধ্যে আমার ONA ফর্ম হবে। তারপরে মেকানিজম আমাদের সিলেবাসে নেই, তাহলে ফার্স্টে আমার কী ফর্ম হলো ভাই? ONA ফর্ম হলো, মানে সোডিয়াম ফেনক্সাইড আমার ফর্ম হলো। এইবারে ওই অক্সিজেনের মাথায় থাকা মাইনাস চার্জ বা রিংয়ের মধ্যে গিয়ে এখানে অ্যাটাক করবে CHCl3-তে, সেগুলো আমাদের সিলেবাসে নেই, কিন্তু যেই বান এটাকে কিন্তু আসে এই সিলেবাস মেকানিজম থেকে কোশ্চেন, তো যেই বান এটা আসবেই। তাহলে একদম ডাইরেক্ট প্রোডাক্টটাই আঁকছি। তাহলে ওটা আমার হয়ে গেছে, OH-টা আমার হয়ে গেছে ONA, তাহলে এটাকে আমি লিখছি O- Na+। আর এর সাথে আরেকটা জিনিস যেটা পাবো, অর্থ পজিশন আমার লাগবে হচ্ছে এই গ্রুপটা CHCl2। অর্থ পজিশন লাগলো হচ্ছে আমার এই গ্রুপটা CHCl2, ঠিক আছে? অর্থ পজিশনে CHCl2 কীভাবে হলো ভাই মেকানিজম না জানলে তো বলতে পারছি না। বাট দেখ, আমি এগুলো প্র্যাকটিস করতে করতে আমার আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। কীভাবে মুখস্থ হবে? দেখ, আমি এটুকু বুঝে গেছি, যখন আমি NaOH দিয়েছি তাহলে OH-টাকে আর OH ভার্সন আমি রাখতে পারবো না, তাহলে এটা দেখ আমার হয়ে গেছে ONA। এত ক্লিয়ার বুঝলাম। আর দেখ, আমি চালাকি করে যদি ভাবি যে ফার্স্ট স্টেপের প্রোডাক্টটা কীভাবে মনে রাখবো, আমি এটা ভাবতে পারি। চাইলে আমি এটা ভাবতে পারি ভাই। দেখ, এখানে একটা হাইড্রোজেন ছিল, আর দেখ এই CHCl3-কে আমি অ্যাজ ইফ এরকম তো লিখতে পারি, CHCl2Cl লেখা যেতে পারে, এরকম পারি ভাই লিখতে, অসুবিধার কিছু নেই। আমি চাইলে এটা, আমি ভাই কোনো মেকানিজম তোকে বলছিলাম, আমার প্র্যাকটিস করতে করতে মনে রাখার টেকনিক মনে থেকে যাবে, ঠিক আছে? ফেনল ছিল এরকম, আমি লিখলাম ভাই, দেখ মিডিয়ামের মধ্যে NaOH দিয়েছি, তাহলে এ ভাই OH কীভাবে থাকবে? এ তো আমার ONA হয়ে যাবে, সেটা আমি লিখেইছি অলরেডি ওখানে। আর দেখ, আমি ক্লোরোফর্মকে চালাকি করে এইভাবে লিখলাম, CHCl পারলে লিখতে অসুবিধার কিছু নেই। দেখ, আমি এখান থেকে অ্যাজ ইফ HCl বার করে দিচ্ছি। দেখ, অ্যাকচুয়ালি মিডিয়ামের মধ্যে HCl বেরিয়েছে কিনা সেটা পরের গল্প,
কিন্তু আমি এখান থেকে অ্যাজ ইফ HCl বার করে দিয়েছি, তাহলে আমার কী হচ্ছে বলতে CH2 থেকে লেগে গেছে অর্থ পজিশন, বুঝতে পারলি? তোকে পরীক্ষাতে কিন্তু এই প্রোডাক্টটা জিজ্ঞেস করবে, বোঝা গেছে? এটা আমার হয়েছে ক্লিয়ার, সবার খাতায় আঁকা হয়ে গেছে। তাহলে আমি মনে রাখার জন্য এই টেকনিকটা ইউজ করতে পারি, বুঝতে পারলি তুই? এটা আমার ফর্মুলা, ওকে, খুব ভালো কথা। এর সাথে ভাই আরও একটা হবে, এটা তো অর্থ ভার্সানটা এঁকেছি, এটার নামটা তোকে জিজ্ঞেস করবে না। এটার অর্থ ভার্সান যেমন হলো, এটার প্যারার ভার্সানটা হবে, লিখে রাখ, এটা প্লাস, এটা রাখ প্লাস বলে লেখ, প্লাস বলে এটার প্যারার ভার্সানটার ছবি আঁক, প্লাস এর প্যারা ভার্সানটার ছবি তুই আঁকছিস। এঁকেছিস প্যারা ভার্সানটার ছবি, আমি আঁকিনি বোর্ডের মধ্যে, প্যারা ভার্সানটার ছবি আঁকলি। আচ্ছা, পরীক্ষাতে আমি ওটা আঁকবো না, পরীক্ষাতে প্যারাটা আঁকবো না, ঠিক আছে? রাইমার্টিম্যান রিঅ্যাকশন যখন শর্ট নোট দেবে, পরীক্ষাতে আমি প্যারাটা আঁকবো না। একটা স্কুলে একবার জিজ্ঞেস করেছিল, ওই জন্য একটা স্কুলে একবারই জাস্ট জিজ্ঞেস করেছে, ক্লিয়ার? কীভাবে জিজ্ঞেস করেছে বলতো ভাই? CH3 ছেড়ে দিয়ে বলছে A+B, এটা সবাই এঁকেছে, বিটা আর কেউ আঁকতে পারে, বিটা ওই প্যারা ভার্সানটা আঁকবো, বুঝলি? চল তাহলে ভাই আমি অন্যটা আঁকলাম, তুই এঁকেছিস খাতার মধ্যে আঁকা গেছে। এইবারে খেলাটা হবে কি, এখান থেকে আমি পরীক্ষাতে যখন আসবে শুধু এটাই দেখাবো। চল এর মধ্যে একটা অ্যারো দে, জায়গা আছে তো ভাই? হ্যাঁ, প্রচুর জায়গা আছে তোর খাতায়, এইটা থেকে একটা অ্যারো দে। পরের স্টেপ আমি কী করতে চাইছি ভাই, এর মধ্যে দেবো হচ্ছে কোনো বইতে H+ লেখা, কোনো বইতে ওয়াটার লেখা, তুই H+ দে, H+ দিচ্ছি, ঠিক আছে? কোনো বইতে H+ লেখা আছে, কোনো বইতে ওয়াটার লেখা আছে, কোনো বইতে H3+ লেখা আছে, ঠিক আছে? চল H+ দিলাম, তোর বইতে দেখিস কী লেখা আছে, অসুবিধার কিছু না, আমি শর্ট নোট যেটা পাঠাবো সেটা দিলেও তুই পাবি, ওখানে H+ লেখা থাকবে। তাহলে আমার রিয়েজেন্টগুলো CHCl3 দেবো, এখানে আটকে গেছি, তারপরে H+ দিলাম। প্রোডাক্ট আমার কী হবে? চল প্রোডাক্ট আমার একটা পার্ট তুই বুঝে গেছিস, কী হবে বলতো? প্রোডাক্ট একটা পার্ট, একটা পার্ট বল কী হবে? প্রোডাক্ট কী হবে? ON এটা কী হয়ে যাবে? OH, এক্স্যাক্টলি, ON এটা OH হবে, ঠিক আছে? আরও একটা খেলা হবে, সেই খেলাটা আমি তোকে বলছি কী হবে, আগে ছবিটা আঁকি তারপরে বলে দিচ্ছি কোথায় কী হচ্ছে। তাহলে ON হয়ে গেছে ভাই OH, আর অর্থ পজিশনের CHCl2টাকে তুই কনভার্ট করবি এইতে, CHOতে কনভার্ট কর, তারপরে তুই প্রেডিক্ট করতে পারি কেন এটা হয়েছে। অর্থ পজিশনের CHCl2টাকে আমি কনভার্ট করলাম কোথায়? CHOতে আঁকলি। এটা তোর পরীক্ষার ভার্সন হচ্ছে এখান থেকে এতটা, এটা হচ্ছে তোর পরীক্ষাতে তোকে এটা শর্ট নোট আসলে এটা লিখতে হবে, আর কথায় তো তুই লিখতে পারিস, এটাকেই কথায় লিখবো, আমি তো পাঠিয়ে দিই, ঠিক আছে? এটা বুঝেছিস কেন হলো? আমি তোকে বলছি কেন হয়েছে। প্লাস আরও একটা প্রোডাক্ট হবে, প্যারার ভার্সানটাকে তুই এইভাবে কনভার্ট করে দে, তুই প্যারার ভার্সানটার করেসপন্ডিং এই প্রোডাক্টটা আঁক, প্যারা ভার্সানের করেসপন্ডিং এই প্রোডাক্ট গেছিস। প্যারাগুলো আমি পরীক্ষাতে আঁকবো না, তাহলে প্যারাগুলো নট ফর এক্সাম তুই লিখবি খাতার মধ্যে। ঠিক আছে, বুঝেছিস? তাহলে প্যারাগুলো আমি পরীক্ষাতে আঁকছি না, নট ফর এক্সাম আমি লিখে রাখলাম। কেন লিখে রাখলাম তোকে বলেছি আমি, কেন লিখে রাখলাম? কারণ দেখবি যখন পরীক্ষা হবে তো স্কুলে, তুই প্যারার পড়াটা আঁকবি, তো টিচার কেটে দেবে, স্কুলের টিচার, তুই আমাকে এসে বলবি স্যার আপনি তো করিয়েছিলেন, কেটে দিল কেন? আমি তখন তোকে কী করে বলতে, এই ক্লাসের রেকর্ডের এই টাইমটা পাঠিয়ে দেবো, দিয়ে আমি বলবো যে আমি কথাগুলো বলেছিলাম, আমি এটা করে দিই, একদম এটা আমি করে দিই, ঠিক আছে? বুঝতে পেরেছিস? এইবারে দেখ কীভাবে প্রোডাক্টগুলো ফর্ম হয়েছে, তুই এটা নাম বলতে পারবি কী হবে? এক্স্যাক্টলি, দেখ এটা দেখ, আমার যদি এখানে COOH থাকতো তখন আমার নাম কি হতো? একটা স্যালিসাইলিক অ্যাসিড। অর্থতে যদি COOH থাকতো ফেনল, ওটার নাম হতো স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে এই যে মলিকুলটা পেয়েছে এটার নাম কি? লেখ স্যালিসাইল অ্যালডিহাইড, স্যালিসাইল অ্যালডিহাইড, ওটা ছিল স্যালিসাইলিক অ্যাসিড, এটা হচ্ছে স্যালিসাইল অ্যালডিহাইড, লিখেছিস? দেখ এটা ভাই আরও ছোট হয়ে কী হয়ে গেছে, লোকে আর দেখ এখন মাঝের এই কথাগুলো বলে না, এটাকে বলেছে শর্টে, এটা লিখেছিস স্যালিসাইল অ্যালডিহাইড, লোকে এখন এটাকে শর্টে বলেছে এরকম, দেখ স্যালিসাইল ডিহাইড, স্যালিসাইল ডিহাইড শর্টে বলেছে এরকম স্যালিসাইল ডিহাইড। তাহলে স্যালিসাইল অ্যালডিহাইড অর স্যালিসাইল ডিহাইড লিখেছিস, পরেরটা সেকেন্ড নামটা আমি লিখলাম স্যালিসাইল ডিহাইড। 3 নাম্বার নাম এটার IUPAC নাম কী বলবো? এদিকে তাকা, হয়ে গেছে স্যালিসাইল ডিহাইড। পরের নাম আমি এটা কী বলবো? এটা দেখ আমার বেনজাইল ডিহাইড মলিকুল, এটা হচ্ছে আমার ভাই বেনজাইল ডিহাইড, তাই তো? বেনজিনের মাথায় সিএইচ বেনজাইল ডিহাইড। তাহলে বল নাম কী বলবো এটার? কী বলবি বল, যেমন আছে তাই বল। এটা বেনজাইল ডিহাইড, বেনজাইল ডিহাইড কোথায় গেলে গেছে ভাবলি তুই বলে দিবি, নাম কী হবে? অর্থো হাইড্রক্সি বেনজাইল ডিহাইড, নাম লেখ অর্থো হাইড্রক্সি বেনজাইল ডিহাইড, অর্থো হাইড্রক্সি বেনজাইল ডিহাইড, ঠিক আছে? কী হবে? আরে ভাই এর পাশে লেগে আছে, এটা 1 নাম্বার, এটা বেনজাইল ডিহাইড তো মেন, ঠিক আছে? ওকে চল, অর্থো হাইড্রক্সি বেনজাইল ডিহাইড, ক্লিয়ার? বোঝা গেল? প্যারাটা তোর পরীক্ষাতে আসবে, নাম নাম আমার লাগবে না কাজে, বুঝেছিস? তাহলে অর্থো হাইড্রক্সি বেনজাইল ডিহাইড হচ্ছে স্যালিসাইল অ্যালডিহাইড, ক্লিয়ার? পরীক্ষায় তোর এই কোশ্চেন কিন্তু আসবেই। কী কী কোশ্চেন আসবে? ফার্স্ট কোশ্চেন লেখ, কনভার্ট
ফেনল টু স্যালিসাইলডিহাইড, কনভার্ট ফেনল টু স্যালিসাইলডিহাইড, কনভার্ট ফেনল টু স্যালিসাইলডিহাইড। কিভাবে অ্যান্সার লিখবো ভাই? ফেনলের ছবি আঁক, একেবারে ফেনলের ছবি অ্যারো দে। তুই বল, তুই কি ভেঙে ভেঙে দেখাবি? এসব দরকার নেই ভাই, তুই একেবারে অ্যারোর উপরে কি লিখবি বলতো? CH3NOH H প্লাস। তাহলে অ্যারোর উপর তুই CH3NOH লেখ। বুঝতে পেরেছিস কি? তুই অ্যারোর উপরে CH3NOH নিচে H প্লাস লেখ, অ্যারোর উপরে CH3NOH নিচে H প্লাস লেখ। প্রোডাক্ট আমার কি হয়ে গেল ভাই? স্যালিসাইল অ্যালডিহাইড। ওকে, এটাই আমি আঁকবো, জাস্ট একটা প্রোডাক্টই আঁকবো। বুঝতে পারলি? আচ্ছা, ওই একবার স্কুলে কী কোশ্চেন এসেছিল, এই প্রোডাক্টের মধ্যে স্যালিসাইল অ্যালডিহাইড করলি না, ওটা A+B বলেছিল কী হবে, তখন প্যারার ভার্সানটাও আঁকবো, কিন্তু ওটা বোর্ডে আসার চান্স খুব কম। বোঝা গেছে এতদিন? আসলে তো আমি পেরে যাচ্ছি। ক্লিয়ার? তাহলে ফেনল থেকে স্যালিসাইল অ্যালডিহাইডের কনভার্সন আমি বুঝলাম। এবার তোকে জাস্ট বলছি ওই লাস্ট স্টেপটা কী হচ্ছিল, দেখ এখানে আমি এটা জাস্ট বললে তুই বুঝে যাবি। দেখ এদিকে তাকা, CHCl2 এই যে ভার্সানটা এখানে আছে, তাহলে সাপোজ এটা বেনজিনের সাথে লেগেছে, আমি বেনজিন আঁকছি না। আর এই কার্বনে কে আছে দেখ, দুখানা Cl আর একটা হাইড্রোজেন আছে ভাই, এই যে CHCl2 আছে, CHCl2। দেখ আমি মিডিয়ামের মধ্যে H প্লাস দিয়েছি, আর মিডিয়ামের মধ্যে আমার OH মাইনাস আছেই। তাহলে মিডিয়ামের মধ্যে NaOH এর OH মাইনাস আর এই H প্লাস কম্বাইন করে তার আমার ওয়াটার বানাতে পারে ওয়াটার আছে, আর মিডিয়ামের মধ্যে আমি H প্লাস দিয়েছি, তার মানে কি বলতে আমি H3O প্লাসই দিলাম। ওই জন্য কোনো বইতে H3O প্লাস লেখা আছে। H প্লাস ধর আমি মিডিয়ামের মধ্যে দিয়েছি, আর দেখ আমার NaOH আছে, তাহলে H প্লাস আর OH মাইনাস কম্বাইন করে আমার ওয়াটার বানাবে, এটা হতে পারে। এই জন্য কোথাও ভাই অ্যারোর উপরে H2O লেখা আছে, একই ব্যাপার। আমি H প্লাস দিচ্ছি, H2O দিচ্ছি, আর ভাই H2H প্লাস H3O প্লাস, একই সব গল্প। তাহলে এইবারে দেখ আমার মিডিয়ামের মধ্যে OH মাইনাস ফর্ম হচ্ছে, হাইড্রোলাইসিসের মেকানিজম আমাদের নেই। হাইড্রোলাইসিস গিয়ে কী হচ্ছে চল দেখি, আমি তোকে বললে তুই বুঝে যাবি। OH মাইনাসগুলো এই যে কার্বনটা আমি এখানে এঁকেছি, এই কার্বনে সাবস্টিটিউশন করলো, তাহলে Cl-কে সরিয়ে একবার OH ঢুকবে, আরেকটা Cl-কে সরিয়ে আরেকবার OH ঢুকবে। দেখ একই কার্বনে দুখানা OH লেগে থাকবে না, তার মানে আমার কী হবে বলতে, দেখ ওয়াটার বেরিয়ে যাবে। তাহলে এই অক্সিজেন থেকে একটা হাইড্রোজেন বার করলাম, এই কার্বন থেকে একটা OH বার করলাম। দেখ এই কার্বনের একটা হাত ফাঁকা, অক্সিজেনের একটা হাত ফাঁকা, দেখ এদের মাঝখানে ডবল বন্ড। দেখতে পারলি আমার CH3 দেখ CH-তে কনভার্ট হয়ে গেছে, CHCl দেখ আমার CH-তে কনভার্ট হয়ে গেছে। বোঝা গেছে? তাহলে কীভাবে হলো মেকানিজম তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবেন, আমি বুঝে গেছি কীভাবে হয়েছে। ক্লিয়ার? বুঝলি? তাহলে এই হচ্ছে আমার ভাই রাইমার্টিম্যান রিয়াকশন। পরেরটা লেখ, হ্যাশট্যাগ দিয়ে হেডিং দে, এটা আমাদের রাইমার্টিম্যানের একটা ভার্সন, পরীক্ষাতে কোশ্চেন আসলে আমি এটাই লিখবো। ওকে, হ্যাশট্যাগ দেওয়া হয়ে গেছে? দিয়ে কী লিখেছিস? আচ্ছা, তাহলে ভাই কিছু লিখিস না এখন, তুই আমাকে বল তাহলেই হবে, কিছু লিখতে হবে না। এটার মধ্যে দিলাম CHCl3 NaOH H প্লাস, প্রোডাক্ট আমার কী হচ্ছিল জানো? স্যালিসাইল অ্যালডিহাইড, তাই তো? কীভাবে আঁকলাম? OH আর এখানে CHO, এটা আমি আঁকলাম। ঠিক আছে, খুব ভালো কথা। আচ্ছা, তুই এবার আমাকে বলবি, বল এখানে প্রোডাক্টটা কী হবে? এই প্রোডাক্টটা কী হবে বল? ফেনল চেঞ্জ করে আমি জাস্ট অ্যানিলিন করে দিয়েছি, বল প্রোডাক্টটা কী হবে? কী হবে বল দেখি প্রোডাক্ট? কী হবে প্রোডাক্ট বল? কেউ বলতে পারবি না এখানে এতজন আছিস? এতটার মধ্যে কেউ বলতে পারবে না প্রোডাক্টটা কী হবে? বেনজিন ডাইঅক্সাইডে আমি কী রিয়েজেন্ট দিতাম? কী হবে এটার প্রোডাক্ট কী হবে বল? না ভাই, এসব কিছু হবেই না। কী হবে প্রোডাক্ট বলতো? খাতা দেখে বল দেখি এবার, চল তোকে খাতা দেখে বলতে বলছি, বল খাতা খোঁজ, খাতার মধ্যে কোথায় খুঁজে পাবি দেখি। এবার বল তোর আমার খাতায় খুঁজতেও কষ্ট হয়, এটা বলে দে আমাকে। বল স্যার আমার খাতায় খুঁজতেও কষ্ট হয়, আমি এতটাই লিখেছি আমার খাতায় খুঁজতেও কষ্ট হয়। বল আমাকে এই কথাটা বল। আমাকে বলবি এটার প্রোডাক্ট কী হবে, অন্তত কেউ একজন বাঁচিয়ে দে সবাইকে, কেউ একজন অন্তত বাঁচিয়ে দে সবাইকে।
বি দ্য সুপারম্যান অর সুপারম্যান, কেউ একজন বাঁচিয়ে দে সবাইকে। নাহলে আজকে কিছু পড়াবো না। ফিনাইল আইসোসায়ানাইড, তাই তো? রিয়াকশনের নাম কি ছিল? কার্বিলামিন রিয়াকশন। ঠিক আছে, চল তোর 1 পয়েন্ট। তো বাকিটা তো খুঁজেই পাইনি। ঠিক আছে, চল তাহলে কি হয়, ফিনাইল আইসোসায়ানাইড রিয়াকশনের নাম কি? কার্বিলামিন রিয়াকশন। ওকে, খুব ভালো কথা। ক্লাস 12 চলছে। কত নম্বর রিয়াকশন ছিল এটা? রাইম্যাক্টিম্যান। খাতায় এবার হেডিং দে হ্যাশট্যাগ দিয়ে, অ্যানাদার ভার্সন অফ রাইম্যাক্টিম্যান রিয়াকশন। খাতায় হেডিং দে, অ্যানাদার ভার্সন অফ রাইম্যাক্টিম্যান রিয়াকশন। অ্যানাদার ভার্সন অফ রাইম্যাক্টিম্যান রিয়াকশন। অনেকে খাতায় খুঁজেও পাইনি, জানিস তো? যদি কার্বিলামিন বলেছিস অনেকে খুঁজেও পাইনি। তারা প্রথমবার হয়তো অনেকে নাম শুনছে কার্বিলামিন, শুনছে, আমি কি করবো? ঠিক আছে, চল অ্যানাদার ভার্সন অফ কার্বিলামিন, সরি, রাইম্যাক্টিম্যান রিয়াকশন। স্টার্টিং মেটেরিয়াল আমার কী আছে? যেভাবে নিয়েছিলাম আগের বার, ওইচ নিলাম ভাই। ওইচের মধ্যে আমি কাকে দিচ্ছি? দেখ, আগের বার দিয়েছিলাম ক্লোরোফর্ম NaOH, এবার দিচ্ছি হচ্ছে কি, আমি একইভাবেই না প্রোডাক্ট লিখবো। আগের বার CHCl3 আর NaOH দিয়েছিলাম, তো এবার দিচ্ছি CCl4 আর NaOH। CCl4 NaOH, ঠিক আছে? CCl4 NaOH। তুই কায়দা করে ফার্স্ট ইয়ারের প্রোডাক্টটা আঁকতে পারবি? আগের বার যেভাবে এঁকেছিলাম আঁক দেখি, একটু কায়দা কর। আগের বার যেভাবে আমি ফার্স্ট ইয়ারের প্রোডাক্টটা এঁকেছিলাম নাকি, যেটা বার করে দিয়ে আঁক দেখি। যদি কষ্ট হয়, যদি মনে হয় জীবনে খুব কষ্ট হয়, এসব করতে আমার ভালো লাগে না, ছেড়ে দিয়ে এনজয় কর ব্যাপারটা। দেখেছিস আগের বার ঠিক ফার্স্ট পেজে কায়দা করে কেউ একটা, আবার ভাই কেউ একটা বাঁচিয়ে দে সবাইকে। বাঁচিয়েছিস? দেখেছিস কি কি এঁকেছিস দেখি, বল অর্থ দিয়ে কী লাগিয়েছিস বল, তাহলেই হবে। CCl3 এক্স্যাক্টলি। আর উপরেরটাই কী করেছিস? ONA এক্স্যাক্টলি। আগের বার কী করেছিলাম ভাই? আমি জানি ভাই OHটা ONA হবে, আর ওটা কী হবে, এখান থেকে HCl একটা বার করবো, তাই না? আগের বার এক্স্যাক্টলি সেম খেলাটা খেলেছিলাম। তাহলে আমার কী হলো বলতো, O- Na+, আর এইটা গিয়ে মিডিয়ামে তারপরে খেলাটালা খেলে আমার ফর্ম করবে কি, দেখবি এখান থেকে H, এখান থেকে Cl বার করেছিলাম আগের বার। তাহলে আমার এটা কী হলো ভাই, CCl3। এইটা আমার হচ্ছে ফার্স্ট ইয়ার প্রোডাক্ট। কী করলাম? আগের বার করেছিলাম ভাই, এখান থেকে H খুলে এঁকেছিলাম, এখান থেকে Cl বার করেছিলাম, HCl বার করেছিলাম। তো এখানেও সেম খেলাটাই খেললাম, এটা আমার হয়েছে। ঠিক আছে, HCl বার করলাম, হয়ে গেল CCl3। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? এখান থেকে অ্যারো দে। তো এটার সাথে আরও একটা প্রোডাক্ট পাবো না, প্যারাটা প্রোডাক্ট পাবো। আর রাখছি না, ঠিক আছে, ওটা রাখছি না। এখান থেকে অ্যারো দে, অ্যারো দিয়ে H+ দে, দিয়েছি H+। এইবারে তোমাকে বলতে কি ফাইনাল প্রোডাক্টটা কী হবে? ফাইনাল প্রোডাক্টটা হওয়ার ব্যাকগ্রাউন্ডটা তোকে আমি আগে বলে দিয়েছিলাম আগের বার। দেখ, H+ গিয়ে তো একটা খেলা তো খেলবে, O- Na+কে OH-এ কনভার্ট করবে। CCl3টাকে কিসে কনভার্ট করবে সেটা আমি তোকে আগের বার যেভাবে বলেছিলাম ঠিক সেইভাবে অ্যাপ্লাই কর দেখি, কে করতে পারিস। তার জন্য 1 পয়েন্ট আবার। ঠিক আছে, ফার্স্টের খাতায় আমি জাস্ট দেখবো। আমি জানি না ভাই, হয়নি তোর। ঠিক আছে, ঠিক আগের বার তোকে দেখালাম না এই টাইপের জিনিসপত্র হতে পারে বলে, সেই সেম জিনিসটা এখানে অ্যাপ্লাই কর, করে বল দেখি ওখানে কী হবে। বল বল কী করেছিস বল, মুখে বল, তাহলেই হবে। সি ডাবল বন্ড? না ভাই, ওটা হবে না। বল বল। হয়নি ভাই, একই জিনিসই বলছিস সবাই। এটা বোঝা যাচ্ছে না কীভাবে কী হবে। টাইম তো হয়ে গেছে ভাই, এটা কেউ পয়েন্টার পাবে না। আবার বলতে এবার নিজের জন্য বল এবার। আর দাদার কষ্ট হচ্ছে, একটু ঘুমিয়ে নে, চোখ বন্ধ করে ঘুমিয়ে নে ভাই। ঘুমালেই সব কিছু ঠিক হয়ে যায়, দরকার নেই কোনো প্রবলেম ডিল করার। স্যালিসাইলিক অ্যাসিড এক্স্যাক্টলি। কী হলো ভাই, আগের বার খেলাটা খেলেছিলাম, দেখ CCl3 ছিল, আমি আগের বারে ছিল CHCl2, দুখানা Cl সরিয়ে OH ঢুকিয়েছিলাম। তাহলে এখানে ভাই 3খানা Cl সরিয়ে ঢোকালাম হচ্ছে ভাই 3খানা OH।
একই কার্বনের দুটো এইচ আমার লেগে থাকতে পারে না, দেখ এইচ আর এইচ বার করে দিলাম, তাহলে এদের মাঝখানে দেখ ডাবল বন্ড, মানে কী পেলাম বলতো সি ডবল এইচ। তাহলে এর মাঝখানে যদি আমি দিই এইচ প্লাস কী পাবো স্যালিসাইলিক অ্যাসিড। এটা হয়ে গেছে ভাই ও মাইনাস এন প্লাসটা হয়ে গেছে ওইচ, আর এটা হয়ে গেলো কি সি ডবল এইচ, কী নাম এটার স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে কোশ্চেন বুঝেছিস ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিডের কনভার্সন আমার এটা ক্লিয়ার। তোকে পরীক্ষাতে কোশ্চেন করবে ফেনল টু স্যালিসাইলিক অ্যাসিড। আমি এইভাবে ইউজুয়ালি করবো না, কেন করবো না, কারণ পরের রিয়াকশনটাই আমাদের আছে যেটা একদম ডাইরেক্ট ডাইরেক্ট কনভার্ট করবে, কারণ অ্যাডভান্স রাইমার টিমের সাধারণত পরীক্ষাতে কোশ্চেন করে না, একটা দুটো করে ফেলতে পারে। ঠিক আছে চল এটা লিখে রাখবি, কী লিখবি লেখ, এটা লেখা যায় সবার, লাইক ইফ কনভার্সন অফ ফেনল টু স্যালিসাইলিক অ্যাসিড ইজ আস্কড ডোন্ট ইউজ দিস ওয়ান, এটা লিখে রাখ। এটা আমি ইউজুয়ালি ইউজ করবো না। দেখ পরেরটা খাতা হেরিতে কত নম্বর রিয়াকশন হবে, কত নম্বর দেখ দিয়েছিস, রিয়াকশন নাম লেখ কোলবে স্মিড রিয়াকশন, KOL BE KOL BE কোলবে স্মিড SMIDT বা SMID কোলবে স্মিড রিয়াকশন। কোনো কোনো বইতে রিয়াকশনের নাম শুধু কোলবে রিয়াকশনও থাকতে পারে, ঠিক আছে, অর স্ল্যাশ দিয়ে লেখা শুধু কোলবে রিয়াকশন স্ল্যাশ কোলবে রিয়াকশন, ঠিক আছে, KOL BE শুধু কোলবে রিয়াকশন। ম্যাক্সিমাম স্কুলেই রিয়াকশনটা কোলবে রিয়াকশনেই আসে, শর্ট নোট অন কোলবে রিয়াকশন। ওকে চল শুরু করা যাক। কোলবে রিয়াকশনের আমার স্টার্টিং ম্যাটেরিয়াল কি, দেখ স্টার্টিং ম্যাটেরিয়াল কোনো বইতে লেখা আছে ফেনল, কোনো বইতে লেখা আছে ফেনক্সাইড মানে সোডিয়াম ফেনক্সাইড। তো আমি তো ভাই ফেনল ধরেই স্টার্ট করি, শুরু করা যাক, অসুবিধার কিছু নেই, আমি বুঝে যাব। দেখ তাহলে কোনো বইয়ের ভার্সানে আছে হচ্ছে ভাই ফেনল দিয়ে স্টার্ট করছে, কোনো বইতে ফেনক্সাইড দিয়ে স্টার্ট করছে। আমি ফেনল দিয়ে স্টার্ট করি, ব্যাপারটা বুঝে যাবো। শর্ট নোট পরীক্ষাতে আসলে আমি যেটা পাঠাবো সেটাই তুই লিখিস। ফেনলের মধ্যে দেখ আমি দিলাম কি CO2 আর NaOH বা NaOH আর CO2। ফেনলের মধ্যে আমি কাকে দিলাম ভাই CO2 আর NaOH, আর NaOH CO2 একই ব্যাপার। ফার্স্ট স্টেপে আমার কী হবে, যা ভাবছিস তাই হবে। ফার্স্ট স্টেপে কী হলো বল, সোডিয়াম ফেনক্সাইড মানে ONA ফর্ম হয়েছে। এইবারে সেই আগের বারের মতন সেম গল্প ভাই, O মাইনাস Na প্লাস ওই মাইনাসটা রিংয়ের মধ্যে গিয়ে অ্যাটাক করে CO2-র উপর খেলা খেলবে, বুঝতে পেরেছিস? খেলা খেলে কী বানাবে চল আঁকছি সেটা, আমাকে আঁকি তারপরে তুই আঁকিস, একটু তাকায় দিকে দেখ, আমাকে আঁকছি দেখ, এটা আমার ফার্স্টে এটা বানায়, এদিকে তাকা, পরে তুই আঁকিস। এটা আমার ফার্স্টে এই জিনিসটা বানায়, ঠিক আছে। এইবারে কোথা থেকে হলো মেকানিজম আমি তুই জানি না, ওই জন্য বলা যাচ্ছে না কোথা থেকে কী হয়েছে, কিন্তু একটা জিনিস আমি দেখ গেস করতে পারছি, দেখ অলমোস্ট ব্যাপারটা যেন এরকম কিছু একটা হয়েছে। তুই দেখ এইখানের এইচটা গিয়ে, আমি জাস্ট একটু মনে রাখার টেকনিক বলছি আর কিছু না, এনে গিয়ে এখানে লেগেছিল, অর্থতে দেখ CO2 লেগেছে, এই যে ভাই CO2 লেগেছে, আর দেখ এর সাথে হাইড্রোজেন লেগেছে। আমি মনে রাখার জন্য বললাম, এরকম তো হয় না যে এখানে এরকম হয়ে যাচ্ছে, তো মেকানিজম একটা আছে। যেইবার এটা এগুলোর মেকানিজম কিন্তু একদম ডাইরেক্ট কোশ্চেন আছে এখান থেকে। যাই হোক এটা আমি বানালাম। এবারে এটা আমার ফাইনাল প্রোডাক্ট নয়, কেন নয়, এটা একটা অন্য ভার্সানে যাবে। কেন এটা এই ভার্সানে থাকছে না, দেখ কেন থাকছে না তার কারণ, আমি যদি ভাবি যে এই মলিকুলটা কোথা থেকে এসছে, আমি দেখ বলতে পারি যে এই মলিকুলটা আমার এখান থেকে আসা পসিবল, স্যালিসাইলিক অ্যাসিড থেকে আসা পসিবল। এইবারে দেখ এই পার্টটা কী বলতে হচ্ছে আমার সল্ট পার্ট ভাই, সল্ট পার্ট কার কার রিয়াকশনে ফর্ম বলতো, অ্যাসিড আর বেসের রিয়াকশনেই ফর্ম হচ্ছে সল্ট পার্ট। মিডিয়ামের মধ্যে ফার্স্টে আমার ফর্ম হবে, ঠিক আছে, অ্যাসিড বেসের মধ্যে আমার ভাই সল্ট পার্টটা ফর্ম হয়েছে, তাহলে ভাই এটা সল্ট পার্ট, এটা দেখ এটা অ্যাসিড পার্ট আছে। এইবারে যেহেতু আমার সল্ট পার্ট সবসময় অ্যাসিড থেকে ফর্ম হয়, তাহলে এটা যতটা না আমার বেশি স্টেবল হবে, এর থেকে বেশি স্টেবল হবে যদি আমার এই স্ট্রং অ্যাসিড পার্টটা অ্যাসিড বেসে পার্টিসিপেট করে। তার মানে কী হলো ভাই, কী বললাম, দেখ আমার এটা ফর্ম হয়েছে, খুব ভালো কথা। আমার দেখ মিডিয়ামের মধ্যে একটা স্ট্রং অ্যাসিড পার্ট রয়েছে, কোথা থেকে হয়েছে, এটা ফার্স্টে মিডিয়াম আমার এটাই জেনারেট করবে, কারণ আমার কী হয়েছে ভাই, এখান থেকে NaOH দিয়েছিলাম, এটা O মাইনাস Na প্লাস হয়েছিল, এটা গিয়ে CO2-র মধ্যে খেলা খেলেছে করে এটা বানিয়েছে। এটা এই ভার্সনে বসে থাকবে না, কেন বসে থাকবে না, কারণ দেখ এটা আমার একটা সল্ট পার্ট, আর দেখ এটার মধ্যে একটা স্ট্রং অ্যাসিড পার্ট আমি দেখতে পাচ্ছি। সল্ট সবসময় কোথায় স্টেবল হবে, যেখানে আমার অ্যাসিড বেস রিয়াকশনটা ফাস্ট হবে, যেখানে আমার অ্যাসিড বেস রিয়াকশনটা স্ট্রং হবে, সেখানে আমার স্টেবল হবে। এই জন্য আমার এখানে একটা আয়ন এক্সচেঞ্জ হয়, কার মধ্যে, দেখ আমার এই অ্যাসিড থেকে H+ গিয়ে এখানে যাবে, আর ওই সল্টটা হবে হচ্ছে আমার এইখানে।
তাহলে তুই পরীক্ষাতে একদম ডাইরেক্ট এই প্রোডাক্টটা লিখবি, আগে এটা রিজন টিজন তোকে না লিখলেও চলবে, রিজন তোকে জিজ্ঞেসই করবে না। এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপের প্রোডাক্ট। রিজন না লিখলেও চলবে ভাই, কোথা থেকে কি সল্ট হলো অ্যাসিড হলো ওসব না জানলেও চলবে, কারণ এখানে অনেক কনসেপ্ট আছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট স্টেপ আমার এটা ফর্ম হয়েছে। কী করলাম তাহলে পরীক্ষার সময় কীভাবে আঁকবো, ঠান্ডা মাথায় আঁকছি ভাই। ফেনলের থেকে যেহেতু আমার ভাই অ্যাসিড পার্টটা মানে স্যালিসাইলিক অ্যাসিডের অ্যাসিড পার্টটা আমার স্ট্রং অ্যাসিড হয়, COOH তো ভাই ওর অ্যাসিডিটি বেশি, তাহলে আমি সল্ট হিসেবে কাকে কনভার্ট করবো, কার্বক্সিলিক অ্যাসিড পার্টটা। এইভাবেই মনে রাখলাম, ঠিক আছে। তাহলে আমি কী করলাম ভাই ফার্স্ট স্টেপে, ওইচটা ওইচের মতনই থাকলো, আর ভাই COOHটা যেহেতু আমার স্ট্রং ওটাকে COONতে আমি কনভার্ট করেছি, বুঝেছিস? ফার্স্ট স্টেপের গল্পটা বোঝা গেছে, ক্লিয়ার সবার? এবারে তুই এর মধ্যে H+ দিয়ে প্রোডাক্টটা, এবার তুই আঁকতে পারবি প্রোডাক্ট। এর মধ্যে H+ দিয়ে দে, এর মধ্যে H+ দিয়ে প্রোডাক্টটা ফাইনাল। এই যে H+, প্রোডাক্ট আমার কি হলো, স্যালিসাইলিক অ্যাসিড, ঠিক আছে, স্যালিসাইলিক অ্যাসিড। ONA হয়ে গেছে, ONA তো ছিলই না ভাই, ও তো আগেই হয়ে গেছিলো। এই হচ্ছে আমার স্যালিসাইলিক অ্যাসিড, ক্লিয়ার, বুঝলি? তাহলে এই হচ্ছে আমাদের ভাই কনভার্সন। কোথা থেকে কোথায় কনভার্সন? এটা হচ্ছে আমাদের কোলবে রিয়াকশান, ঠিক আছে। চল এইবারে কোশ্চেন লেখ, এটা তোর পরীক্ষাতে আসবে, সবকটাই আসবে যা যা করছি। লেখ, কনভার্ট ফেনল টু অ্যাসপিরিন, কনভার্ট ফেনল টু অ্যাসপিরিন। তুই খাতা দেখে কর দেখি এটা, কনভার্ট ফেনল টু অ্যাসপিরিন। খাতা দেখে যে যে পয়েন্টগুলো বলেছি সেগুলো মাথায় রেখে কর এটা, কনভার্ট ফেনল টু অ্যাসপিরিন। ফার্স্ট স্টেপে কী করবি, তুই ফেনলকে কিসে কনভার্ট করবি ফার্স্ট স্টেপে? স্যালিসাইলিক অ্যাসিডে। তাহলে খাতার মধ্যে ফেনলের ছবি আঁক, একদম ডাইরেক্ট অ্যান্সার বলছি। তাহলে ফেনল আঁক, ফেনল থেকে অ্যারো দে। তাহলে ফার্স্ট টাইম আমি স্যালিসাইলিক অ্যাসিডে কনভার্ট করবো। স্যালিসাইলিক অ্যাসিডে কনভার্ট করতে আমি কোনটা ইউজ করবো বলতে, এই রিয়াকশনটা, কোলবে রিয়াকশনটা। কারণ অ্যাডভান্স রাইমারটিমান অনেক জায়গায় যেহেতু আসে না, ওই জন্য করছি না, বোর্ডে এখন অবধি ওটা তা আসেনি, দেখতে হবে এসছে কিনা। তাহলে ফার্স্ট আমি কী করলাম, ফেনল আঁকলাম, অ্যারো দিলাম। অ্যারোর উপর কাকে লিখবো, CO2NaOH, অ্যারোর নিচে লেগে H+, আমার তো স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে দেখানোর দরকার নেই। তাহলে ফেনল, অ্যারোর উপর লিখলাম CO2, NaOH, অ্যারোর নিচে লিখলাম হচ্ছে H+। প্রোডাক্ট আমার কী হলো ভাই, ডাইরেক্ট স্যালিসাইলিক